আপা লাইসেন্স থাকলে কেন আগ্নেয়াস্ত্র নিতে পারবেন না? না, আপনি কি জনসভায় আগ্নেয়াস্ত্র? তো আগ্নেয়াস্ত্র মানুষ তাহলে যাদের লাইসেন্স করা আছে সে তিনি আগ্নেয়াস্ত্র কোথায় ব্যবহার করবেন? আপনাদের বয়ান বা আপনি বলছেন মাহমুদা মিতুর স্ট্যাটাস দিয়েছে। মাহমুদা মিতু তো উনি তো দেখেন, উনি কি ওখানে উপস্থিত ছিলেন না? তো যিনি স্ট্যাটাস দিয়ে থাকেন আমাদের দল, আমার মনে হয় আপনি মাহমুদা মিতু আমি স্ট্যাটাসটি বলতে চাচ্ছি যে ঠিকমতো সেটা পড়েন নাই। এস্টাবলিশ হোক। আমি পড়িনি আসলে। এইটা নিয়ে আপনাদের দলের একজনই তো সেটা একবার লিখলেন আবার সেটা ডিলিট করে দিলেন। এখন কোনটা? এখন বিষয়টা হচ্ছে মানে এটা ধর দলীয় সিদ্ধান্ত। যদি অস্ত্র নিয়ে গিয়ে থাকে এটা তো দলীয় সিদ্ধান্ত কেউ নেয় নাই। অস্ত্র নিয়ে গিয়ে থাকলে আপনি তাকে অস্ত্র মামলা দেন, দেখেন তার অস্ত্রের লাইসেন্স আছে কিনা, মানে একদম আইনের প্রক্রিয়া যান না। একটা ভিডিওকে কেন্দ্র করে আমরা এই কথাটাই আমার মনে হচ্ছে যে ইররিলেভেন্ট, যে কি নিয়ে গিয়েছিল। কারণ সেটা নিয়ে গিয়ে কি তিনি আগে হামলা করেছিল? তার কাছে যেটাই থেকে থাকুক, সে কি আগে হামলা করেছিল নাকি তাদেরকে আগে হামলা করা হয়েছে? তো যাদের উপর আগে হামলা করা হচ্ছে তারাই তো সেখানে ভিকটিম। আগে তো আপনি সেটা ডিটারমাইন করবেন। তারপরে যদি মনে হয় না ভিডিওতে এমন একটা বস্তু দেখা গেছে যেটা ইলিগ্যাল, আপনি সেই বস্তুটা বের করেন। পুলিশ তো আজকেও বলেছে যে সেটা নিয়ে তারা যাচাই বাছাই করছে। তো তারা কিন্তু এখনো উত্তরটা দেয়নি যে সেটি কি ছিল। তো এটা নিয়ে তো আমাদের আসলে ডিসকাস করে কোনো লাভ নেই যতক্ষণে পুলিশ বা যেই মানে সংশ্লিষ্ট বাহিনী আছে তারা পরিষ্কার করে যে বস্তুটি আসলে কি ছিল। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। তবে দুঃখের বিষয় হচ্ছে ফারাবি এখানে যে ধরেন উনি একজন আইনজ্ঞ, আইন পড়ান, সেখানে উনি কেমন করে জাস্টিফাই করছেন যে আগ্নেয়াস্ত্র নিয়ে আপনি ওখানে যেতে পারেন? মানে এটা তো অবশ্যই একটা অবৈধ আগ্নেয়াস্ত্র, এটা নিশ্চয়ই কোনো লাইসেন্স নাই এবং ওরকম একটি জায়গা আপনি আগ্নেয়াস্ত্র নিতে পারেন না। এটাই কিন্তু প্রথম প্রতিবাদের জায়গাটা হওয়ার কথা ছিল। আপনি আসলে আপা লাইসেন্স থাকলে কেন আগ্নেয়াস্ত্র নিতে পারবেন না? না, আপনি কি জনসভায় আগ্নেয়াস্ত্র? তো আগ্নেয়াস্ত্র মানুষ তাহলে যাদের লাইসেন্স করা আছে সে তিনি আগ্নেয়াস্ত্র কোথায় ব্যবহার করবেন? আমি আপনাকে যে কথাটা বলেছি সেটা হচ্ছে যে এরকম একটি জনসভা, এবং আমি ধরেই নিয়েছি এই আগ্নেয়াস্ত্রটি ছেলেটিকে আপনি দেখেছেন। প্রথম কথা হচ্ছে এটা আগ্নেয়াস্ত্র ছিল, এই ন্যারেটিভটা এস্টাবলিশ করাটাই আমাদের ভুল হচ্ছে। এটা কিন্তু পুলিশ এটা নিজেই আমরা বলেছে তারা এখন establish নিশ্চিত না। করি নাই। এটা তো আপনাদের বয়ান বা আপনি বলছেন আমার মাহমুদা বয়ান মিতুর কি করে? স্ট্যাটাস দিয়েছে। মাহমুদা মিতু তো উনি তো দেখেন, উনি কি ওখানে উপস্থিত ছিলেন না? তো যিনি স্ট্যাটাস দিয়ে থাকেন আমাদের দল, আমার মনে হয় আপনি মাহমুদা মিতু আমি স্ট্যাটাসটি বলতে চাচ্ছি যে ঠিকমতো সেটা পড়েন নাই। এস্টাবলিশ হোক। আমি পড়িনি আসলে। আমি বলতে চাচ্ছি যে সেটা এস্টাবলিশ হোক। মাহমুদা মিতুর স্ট্যাটাস কিন্তু কোনো এস্টাবলিশ করে না যে বস্তুটি কি ছিল। পুলিশ আগে বলুক, তারপর আমরা এই আলোচনায় যাব। এবং যদি আগ্নেয়াস্ত্র হয়ে থাকে, সেটা যদি লাইসেন্স থাকে, তো সেটা নিয়ে তো তখন ডিবেটটা ওইদিকে চলে যাবে। তার আগে কেন আমরা বলছি যে এটা তো সে যদি এটা ক্যারিও করে থাকে এবং সেটা যদি লাইসেন্স থাকে, তো তারা তো সেখানে পারপেট্রেটর না, তাদের উপর হামলা করা হয়েছে, তারা আগে ভিকটিম। সেটার বিচারটা কোথায় হচ্ছে? আমার কথা হচ্ছে যে আগ্নেয়াস্ত্র নিয়ে আসলে এরকম একটা কে অ্যারেস্ট করে নিয়ে গেলেন, দুইজনকে ঈদের 2 দিন আছে, এখন জামিন দিচ্ছেন না। আর সেখানে আমরা আলাপ করছি যে কালো একটা বস্তু দেখা গেছে, সেটা কি ছিল? এটাই এখন বড় হয়ে দাঁড়াচ্ছে এই পুরো ঘটনার মধ্যে। এটা খুবই দুঃখের সাথে বলতে হয়। কালো একটা বস্তু তো অস্ত্র।